কোরআনের পথে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মধ্যনগর তাহজিবুল উম্মাহ যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, গভীর রাতে প্রচন্ড গরমে দূর দূরান্ত থেকে যারা এসেছেন কেবলমাত্র কোরআন শরীফের দুর্বার আকর্ষণে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত,
शहनशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीउल अंबिया, हुजूर अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বাংলাদেশে কিছু কুচক্রী আছে, মাহফিল বন্ধের সব চেষ্টা যখন আর পারে না, তো মাইকম্যানকে যে ফরমালিন দেয়। এই মাহফিলটার বিপক্ষ চক্রান্ত ছিল। আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে যারা চক্রান্ত করে, বেশভূষা যতই সুন্দর হোক, ওইটা বোবা শয়তান ছাড়া আর কিছু না। প্রচার করলে আমি আসবো না, অথচ বিশ্বাস করতে পারবেন না, এত প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে যাই না। কিন্তু কিছু তরুণ আলেমদের প্রবল আপত্তিতে হেফাজতে ইসলামের ব্যানারে প্রোগ্রামটা হবে। আলহামদুলিল্লাহ, আমি রাতেই আসলাম, কিন্তু এটা যে এত ভিতরে তা তো স্বপ্নেও কল্পনা করি নাই। তারপরে ফেরি, তারপরে অনেক ভিতরে অপপ্রচার করলে আমি আসবো না, আমাকে টেলিকনফারেন্সে কথা বলতে হয়েছে, দেখেছেন না? যাক, আল্লাহ তাআলা রসিম রহমতে মোটামুটি এখন খুব সুন্দর পরিবেশে আমরা আছি। এখন মাইকম্যান ঠিক থাকলে হয়। আশেপাশে তারগুলো হেফাজত করো, ওগুলো আবার কাটার চেষ্টা করবে। যারা মানুষের ঈমান চুরি করতে পারে, ওরা সবই করতে পারে, ঠিক না? তারগুলো হেফাজত করো, আর তোমার মাইকের আশপাশ থেকে লোকগুলো সরাও। টুপি ছাড়া এই শ্রোতাগুলো কোন ক্ষেত খামার থেকে আসছে আমি জানি না। মেশিনের আশেপাশে কেউ থাকবে না, দূরে থাকো। আর আপনাদের মোবাইলগুলোর দিকে লক্ষ্য রাখবেন, প্রচুর পরিমাণ চোরও আসতে পারে আজকে। এটা একটা চক্রান্ত। আমি যেখানে যাই মোবাইল চুরি বেশি হয়, এটা একটা চক্রান্ত মনে করি। মানুষকে ভয় দেখাবে যে মাহফিলে গেলে মোবাইল চুরি হবে, ঠিক না? কিন্তু মনে রাখতে হবে, মসজিদে যারা নামাজ পড়তে যায় ওদের জুতাও চুরি হয়, ঠিক না? আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আসতে আসতে। আজকে কোনো ভূমিকায় কথা নাই, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। সূরা আনআম থেকে আমি আপনাদের সামনে 153 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। প্রশ্ন হলো কেন? আজকে বাংলাদেশের মানুষ খুব নিরাশ, হক পথ তালাশ করতেছে, খোঁজে মানুষ পীর হক কোথায়, বক্তা হক কে, কোন পথ, কোন মত। মানুষ খুবই একটি বিভ্রান্তিকর অবস্থায় আছে বাংলাদেশ। সবচেয়ে দুঃখজনক, বাংলাদেশটা ছোট, কিন্তু আমার গবেষণায় দেখেছি 72 ফেরকার সব ফেরকাই দেশে আছে। পৃথিবীর কোথাও এত ফেরকা নাই, বাংলাদেশে 72 ফেরকা সবটা আছে। ইকো বন্ধ করো, সাউন্ড আরো কমাও যেন ডবল না হয়। এখন বাংলাদেশের মানুষের অভাব নাই, আছে। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আর কিছুদিন পরে সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাব। যাক, আমরা সিঙ্গাপুরের মতো হতে চাই না, তার চেয়ে উন্নত হতে চাই, কারণ আমাদের সে সম্ভাবনা আছে।
সে সম্পদ আছে, সে মেধা আছে, সে জনশক্তি আছে। অভাব দুইটা জিনিসের, এক আমাদের চরিত্র নাই, আর দুই সঠিক পথ খোঁজার চেষ্টা করি না। আমরা বিউটিফিকেশন, ডেকোরেশন এগুলো দেখলে দৌড়াই। দরবেশ একজন কোথাও বসলেই যে ভিড় করি, কত বড় বুজুর্গ, কিন্তু কোরআন সুন্নাহর কোষ্টি পাথরে যাচাই করি না ওটা দরবেশ না ধরবেশ। দরবেশ তো ভালো, দরবেশ কি আর ধরবেশ? এদেশের মানুষ একটু আলেম ওলামা দেখলে, দরবেশ দেখলে খুব নরম হয়ে যায়, এই জন্য দরবেশের সংখ্যা দেশে বেশি, কিন্তু দরবেশ খুব কম, দরবেশ খুব কম, ধরবেশ ধরবেশ। কেউ একজন কোরআন সুন্নাহর কথা বললে আমরা মনে করি লোকটা খুব ঠিক বলতেছে, কিন্তু কোরআন সুন্নাহর ব্যাখ্যা করছে না অপব্যাখ্যা তা খুঁজি না। সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 6 পৃষ্ঠা একটি হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল বাহরে লা শায়াতিন মাসজুনা আও সাকাহা সুলাইমান। সমুদ্রের তলদেশে কতগুলো শয়তান বন্দী আছে, শয়তানগুলোকে বন্দী করছে আল্লাহর পয়গম্বর সুলাইমান। শয়তানগুলো আছে কই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন তাখরুজা, অচিরেই কিয়ামতের আগে সমুদ্রের তলদেশে বন্দী শয়তানগুলো বের হবে। তারপর কি করবে? তাকরা আলান নাসে কুরআনা, মানুষের সামনে এসে কোরআন তেলাওয়াত করে শোনাবে। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের কাজ কি কোরআন শরীফ পড়া না কোরআন পড়া বন্ধ করা? কিন্তু হাদিস তো মহাসত্য। কিয়ামতের আগে শয়তান বের হবে আর কোরআন পড়ে মানুষকে শোনাবে। শয়তানের উদ্দেশ্য ভালো থাকবে না খারাপ? তাহলে নিশ্চিত কিয়ামতের আগ মুহূর্তে আমরা আছি, তা শয়তান বের হচ্ছে আর আমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছে। এখন শয়তান কি শয়তানের সুরতে আসবে? শয়তান সুরত ধরে কালো কুকুরের, সেই সুরতে আসলে তো জায়গা দিবেন না। শয়তান সুরত ধরবে মানুষের। কেমন মানুষের? পীর সেজে আসবে, বক্তা সেজে আসবে, মুফতি সেজে, বুদ্ধিজীবী সেজে, স্কলার সেজে মানুষের কাছে এসে কোরআন হাদিসের কথা বলবে, কিন্তু অপব্যাখ্যার মাধ্যমে মধুর সাথে বিষ মিশায়া মানুষের ঈমান আকীদা নষ্ট করবে। আর আমি আগেই বলেছি যে বাংলাদেশে দুঃখজনক 72 ফেরকার সবগুলো ফেরকাই। তো এখন আমাদের সঠিক পথ লাগবে কিনা? এই সঠিক পথের সন্ধান কে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি মাশাআল্লাহ, চুপ 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 বসেন। ওনার জজবা এখনই শুরু হয়ে গেছে, আগে অনেক আগে। এখন আপনি কোন পথে চলবেন, কোন মতে চলবেন, পথ কোনটা নিবেন আল্লাহ বলে দিচ্ছেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা
রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরআন কারীম সূরা আনআম 153 নম্বর আয়াতে খোঁজ পেলাম কোন পথে চলতে হবে। সন্ধান দিলেন কে? জোরে বলেন। এখন আমরা নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কোরআন কারীম সূরা আনআমের এই 153 নম্বর আয়াতের ব্যাখ্যা কি তা জানার চেষ্টা করব, তাতে আমরা সঠিক পথের সন্ধান পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। পিছনের ভাইরা বসলে ভালো হয় মনে হয়, স্টেজ খুব দুর্বল। স্টেজের সমস্যা হলে আমার তো কিছু হবে না, জোয়ান মানুষ ইনশাআল্লাহ, বুড়া মানুষগুলোর তো কোমর যাবে, ঠিক না? এখন আমার কথাগুলো বুঝে আসতেছে না? এখন শোনেন তো সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এ হলো সিরাতে মুস্তাকিম, as-siratan qawiman la i'wajaza fihi, এটাই সহজ সরল সত্য পথ, প্রতিষ্ঠিত পথ, যে পথে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, যে পথের একটি প্রান্ত দুনিয়ায় তার শেষ প্রান্ত জান্নাতে, তার নাম সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ, সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন ফাত্তাবিউহু, এই হায়ের মারজা হচ্ছে সিরাতে মুস্তাকিম, অর্থাৎ তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। একটি পথ, একটি মত, এর আশেপাশে ডানে বামে যত পথ ও মত সব বাদ। সব কি বাতিল করলেন? কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, সিরাতে মুস্তাকিম ছাড়া পৃথিবীতে অসংখ্য পথ ও মত আছে, এগুলোর অনুসরণ করো না। যদি করো তো সিরাতে মুস্তাকিম সত্য পথ থেকে তোমরা বিচ্যুত হবে। কি হবে? একদিকে মাইক ভালো না, আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তা আমি কথা বলবো কেমন করে? আপনাদের অবস্থা তো হয়ে গেছে সুম্মুম বুকমুন আমিয়ুন ফাহুম লা ইবসিরুন, এরকম হলে আমি ওয়াজ করবো কেমনে? কথা বুঝেন ভাই সাহেব? না আপনাদের ভাষায় বলবো তা তো জানি না। আরে আমরার কথা বুঝেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু কিছু তো জানি। হ্যাঁ, প্রিয় ভাই বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আর এই সিরাতে মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ তোমাদের উপদেশ দিয়েছেন যেন তোমরা সমস্ত মানব রচিত মিথ্যা আশ্রিত পথ মত ছেড়ে সিরাতে মুস্তাকিমের অনুসারী হতে পারো আর নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারো। এই পথ দেখালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে সৃষ্টি করেছেন তাই নয়, বরং মানুষের হেদায়েতের জন্য কোন পথে সে চলবে সেটাও তিনি দেখায় দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, আই মিন নুতফাতিল আবি ওয়াল উম্মি, আমশাজ আল মুখতালাতাইন, আমি পিতার বীর্য থেকে মায়ের বীর্যর মিশ্রণ থেকে মানুষকে তৈরি করেছি। মাইকম্যান, এখন আর আদরে কথা নাই, ওদিক থেকে মাইক ঘুরাও, মাঠে আওয়াজ দাও। আমার আওয়াজ আমি শুনলে আমি বলবো কি? কথা খেয়াল করছেন? কোন আওয়াজ আমার কানে আসবে না, গ্রাউন্ডে আওয়াজ লাগবে।
আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি বাবা মায়ের বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। আমি তার পরীক্ষা নিব, আমি তাকে চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, চোখ দিয়েছি। শুধু কি তাই? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। অতঃপর মানুষকে আমি হেদায়েত করেছি, সে কোন পথে চলবে। হয়তোবা সে হেদায়েত গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, কিংবা অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। পথকে দেখান, পথকে দেখিয়েছেন আল্লাহ। যে পথটা দেখিয়েছেন তার নাম সিরাতে মুস্তাকিম, ঠিক না? সিরাতে মুস্তাকিমের পরিচয় কি? প্রত্যেক বাতিল ফেরকাও তার পথকে সিরাতে মুস্তাকিম দাবি করে। চিনব কেমন করে আসল সিরাতে মুস্তাকিম কোনটা? ঠিক না? দেখুন, এই সিরাতে মুস্তাকিম দেখাবার জন্য যুগে যুগে এসেছেন লাখের উপর নবী। কাজ কি ছিল? সহজ সরল পথটা দেখায় দেওয়া। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত লাখের উপর নবী, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, মানুষকে সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিয়েছেন, কিন্তু দিন পরিপূর্ণ হয় নাই। আল্লাহর আখিরি নবী, নবীকুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কর্তৃক প্রেরিত দিন ইসলাম আনলেন। সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন মাত্র ২৩ বছরে। আর সেই দিন ইসলামকে আল্লাহ সিরাতে মুস্তাকিম ঘোষণা করে দিলেন। সিরাতান কাওয়িমান লা ইওজাজা ফীহি, যেই পথে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও সমুজ্জ্বল। সুবহানাল্লাহ। এমন একটা দিন আল্লাহ তাআলা দিলেন যা পরিপূর্ণ, পরিসমাপ্ত। এই দিনের বাইরে কোনো পথ নাই, কোনো মত নাই। আছে? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইসলাম, সেই সিরাতে মুস্তাকিম, সেই ব্যাপারে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, ইমাম খাজেনের মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র ৮১ দিন আগে আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্টির পিঠে বসা ছিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহর সামনে তখন ১,০০,০০০ উপর সাহাবী দাঁড়ায় আছেন। আল্লাহ ডেকে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যায় তানওয়ীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, এটা আমার ব্যাখ্যা না, ইবনে আব্বাসের ব্যাখ্যা। আয় রাদিতু লাকুমুল ইসলাম দীনা আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সব ধর্ম, সব মতবাদ, সব কিছুকে রহিত করে দিলাম, আমি আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এই আয়াত সাক্ষ্য দিচ্ছে ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার বিশ্বাস একটি কুফরি মতবাদ।
আপনারা দেখেছেন অনেক বুদ্ধিজীবী এই পর্যন্ত আমার সাথে বসছে। এই বুদ্ধিজীবীদের আবার কিছু বিশেষ নাম আছে, কারো নাম মুরগি, কারো নাম মুরগা, কেউ গরু, কেউ ছাগল, কেউ ভেড়া, কেউ বকরি, নাম আছে এদের আবার। আমি তা বলতে চাই না, মানুষ বলে। কি বলে? মানুষ বলে। আপনারা দেখেছিলেন এক বুদ্ধিজীবী ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম নিয়ে কথা বলার পর 10 মিনিট সে বসতে পারে নাই। আলহামদুলিল্লাহ। মুসলমান কখনো ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না। তো যে আমি আগে বললাম, আগে বলছি ভূমিকাতে, শয়তান এখন নেক্সট সুরতে বের হয়েছে মানুষকে বাতিল পথে দিতে। ইহুদিদের একটা সংস্থা আছে র্যান্ড কর্পোরেশন, আমেরিকাতে। কি নাম? র্যান্ড কর্পোরেশন। এখন বলা হয় যে র্যান্ড কর্পোরেশন আমেরিকার পেন্টাগনকে চালায়, অর্থাৎ তাদের নির্দেশেই পেন্টাগন যুদ্ধ করে। আবার কেউ বলে না, পেন্টাগন তাদেরকে ব্যবহার করে। আমি জানি না কুকুর লেজ নাড়ায় না লেজ কুকুর নাড়ায়, এটা আমি জানি না। তবে র্যান্ড কর্পোরেশন হচ্ছে ইহুদিদের একটি সংস্থা। কাদের? র্যান্ড কর্পোরেশনের একটি শাখা সংগঠন হচ্ছে মুভ ফাউন্ডেশন। এটা এখন আঘাত করেছে বাংলাদেশের কওমি মাদ্রাসায়। কোটি কোটি টাকা আসে জার্মান থেকে। র্যান্ড কর্পোরেশন মুভ ফাউন্ডেশনকে দিয়ে এই দেশের আলেমদের মধ্যে ধর্মনিরপেক্ষতা জায়েজ করার চেষ্টা করছে। আমি খোলামেলা এবছর র্যান্ড কর্পোরেশন ও মুভ ফাউন্ডেশনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি মনে করি এটা আমার উপর ফরজ হয়ে গেছে জাতিকে সাবধান করা। তাদের মূল টার্গেট কওমি মাদ্রাসা। ইহুদিরা বহু চেষ্টা করেছে বাংলাদেশকে মাদ্রাসা মুক্ত করবে, তা তাদের পক্ষে সম্ভব হয় নাই। বরং তারা দেখেছে বাংলাদেশে এক একটি মাদ্রাসা ইসলামের পক্ষে এক একটি ক্যান্টনমেন্ট হয়ে গেছে। সেজন্য মাদ্রাসার ভিতরে তারা কিছু মুনাফিক সৃষ্টি করতে চায়, যারা খেলাফত ইসলামকে বিশ্বাস করবে না, ইমারত ইসলামকে বিশ্বাস করবে না, খেলাফতের বিরোধিতা করে গণতন্ত্রের পক্ষে দালালি করবে যারা। আমি অবাক হয়েছি মুসলমান, এই দেশে কিছু লোক ফতুয়া দিচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। তারপরে দেশের আলেমদের জবান বন্ধ, কিন্তু আল্লাহর হাবিবের গোলাম তার জবান বন্ধ রাখতে পারে নাই। দুনিয়ার সমস্ত আলেম, উলামায়ে আরব, উলামায়ে আজম মুত্তাফাক কওল হচ্ছে জামহুরিয়াত, গণতন্ত্র এটা হারাম। আমাদের মতো যারা মৌলবাদী বলেন আপনারা, আমরা মনে করি শুধু হারাম না, এটা জঘন্যতম বিদআত এবং ইউআদ্দি ইলা শিরক। গণতন্ত্রের বিশ্বাস মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। তর্কের খাতিরে মেনেই নিলাম শিরক না, কিন্তু হারাম তো বলতে হবে। এখন আপনারা অনেক আলেম এখানে আমি দেখতে পাচ্ছি, স্টেজও আলেম, নিচে আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই আমাকে যারা পছন্দ করে না তারাও আসে, আলেমরা আসে, বুঝলেন? হয় তারা দুইটা গালি আমাকে দেয় বা আমি দুইটা দেই, ওটা আবার মহব্বতে তাড়াতাড়ি আবার শেষ করে ফেলি। কথা বুঝেন নাই? হারাম তো বলতেই হবে। হারাম বলে কিনা সবাই? আচ্ছা বলুন তো, আপনারা আলেমরা সবাই এখানে আছেন, কেউ যদি মদ পান করে সে কি কাফের? কিন্তু মদ পান করে না, বললো মদ খাওয়া মাঝে মধ্যে হালাল, সে কি?
আপনি ধান্দাবাজিতে গণতন্ত্র করে সংসদ সদস্য হবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি হারামকে হারাম জেনে যাবেন, আমরা কিছু বলবো না, আপনার ফিসকো ফুজুর আপনার সাথেই থাক। এই হারামকে কেউ যদি হালাল বলে তখন তার কি অবস্থা? ঈমান থাকবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত এই উসুলের ক্ষেত্রে। উসুলটা ফতোয়া শামিতে পাবেন, উসুলটা দুররে মুখতারে পাবেন, এবং শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। পৃষ্ঠাটা মনে নাই, এবারটা বলে দিচ্ছি। ইমাম আজমের ফতোয়া হচ্ছে, হানাফিদের ফতোয়া হচ্ছে, মান ইস্তাহাল্লা মাসিয়াতান ক্বাদ সাবাতাত হুরমাতুহা বিদালিলিন কাতঈয়্যিন ফাহুয়া কাফির। এমন হারাম যা কাতঈ দলিল দিয়ে হারাম প্রমাণিত, সেটাকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। গণতন্ত্র তো হারাম। হারামকে ওজরে হারাম জেনে করবেন, সমস্যা তেমন নাই, কিন্তু ওই হারামকে হালাল বললে ঈমান চলে যাবে। আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ঈমান আর থাকে কই? শুধু বেঈমান না, তাগুতের খাতায় নাম উঠবে। এভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়। বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না। দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে ওলামায়ে কেরামকে, ঠিক কিনা বলেন? আমার দৃষ্টিতে সবচেয়ে বড় দায়িত্বটা হেফাজতকে নিতে হবে। আমি সবসময় বলি, হেফাজতের শীর্ষ নেতারা আমার কাছে আসেন, মহব্বত করেন আমাকে, আমিও তাদের সাথে দেখা করি। আমার দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানের পক্ষে শক্তিশালী কণ্ঠে কথা বলার তো একটাই প্ল্যাটফর্ম, ওটা হেফাজত ইসলাম বাংলাদেশ। এটা কি আমার আজকের কথা? 2013 সালে 6 এপ্রিল আমি স্টেজে ছিলাম, 2013 সালের 5ই মে আমি শাপলা চত্বর ছিলাম। আমার মোটামুটি 3টা বক্তব্য হয়েছে, সব টিভি চ্যানেল তা প্রচার করেছে। তারপর থেকে সারা দেশে হেফাজতের 13 দফা দাবি আদায়ের পক্ষে আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি মনে করি এখনো হেফাজতের প্রয়োজন মিটে নাই। 13 দফা দাবি আদায়ের আগ পর্যন্ত, ইমারতে ইসলাম কায়েমের আগ পর্যন্ত, খেলাফতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েমের আগ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশী এই দেশের ইসলামপন্থীদের একমাত্র নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে, দিয়ে যাবে। প্রিয় সুধী, আমার কথা খেয়াল করতেছেন? অতএব নেক সুরতের ভ্যাগদারিরা যাই বলুক, পা ধরে গেছে নাকি? আরে নাট বল্টু নাই, নাইলে উনি পাটাও খুলেই পকেটে রাখত। উঠাউটি করলে আমার ডিস আর কিছু, আর 10-15 মিনিট ইনশাল্লাহ, ঠিক আছে? সম্মানিত সুধী, নেক সুরতের ভ্যাগ ধরে যতই দরবেশ নামের ধরবেশ যাই বলুক, সেটা যাচাই করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। দেখতে হবে সে সিরাতে মুস্তাকিমে আছে না নাই। যার ইমানেই ত্রুটি হয়ে যায়, যার বেদাত ফিল ইতিকাদ, গণতন্ত্রকে সবচেয়ে বড় জিহাদ বলা সবচেয়ে বড় বিদাত, এই আকীদা যার হৃদয়ে থাকবে, এখন সিরাতে মুস্তাকিমে কতটুকু আছে সেটাই তো আমাদের দেখার বিষয়, ঠিক কিনা বলেন? কথা খেয়াল করতেছেন? রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। আল্লাহ ঘোষণা করেছেন একমাত্র আমার ইসলামকে আমি স্বীকৃতি দিলাম। সুবহান। আবার ভাইরা, আজকে আলোচ্য বিষয় ভুলে গেছেন? সিরাতে মুস্তাকিম কোনটা, পরিচয় কি, ঠিক কিনা? সেই দিন ইসলামকে আল্লাহ পাক বিভিন্ন বিশেষণে কোরআন কারিমে বিশেষিত করেছেন। সেই দিনকে আল্লাহ নূর বলেছেন, সেই দিনকে আল্লাহ, 'ও' 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 'ও
সিরাতে মুস্তাকিম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন তাদের অভিভাবক আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি নূরের দিকে টেনে আনেন। আল্লাহ এখানে দিনকে বলেছেন নূর। সুবহানাল্লাহ বলবেন না? নূর মানে আলো। এই দিন ইসলামকে আল্লাহ তাআলা বলেছেন উরওয়াতুন উসকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। উরওয়াতুন উসকা মানে এমন শক্ত হাতল দিন ইসলাম, যেটা ধরলে বান্দাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাইরা, এই দিন ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে নাম কি? ইহুদি ধর্ম, ঠিক না? নাম থেকে বোঝা যায় ধর্মটা কার? খ্রিস্টান ধর্ম। নাম কি প্রমাণ দেয়? এত দেরি কেন? বৌদ্ধ ধর্ম। নাম কি প্রমাণ দেয়? হিন্দু ধর্ম। নাম কি প্রমাণ দেয়? কিন্তু ইসলামকে গোটা কোরআনের কোথাও আল্লাহ দীনুল মুসলিমিন বলেছেন দেখাতে পারবেন? সুবহানাল্লাহ। কোথাও বলেন না। কি বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, এটা আল্লাহর দিন। কার দিন? আমার ভাইয়েরা, এই দিন ইসলামের প্রথম বিশেষণ, প্রথম পরিচয়টা আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহায়। কোথায়? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না আপনারা? পড়েন একটু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও, যেই পথে চালিয়েছো তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে। এই দিন ইসলামের প্রথম পরিচয় কোরআনে দেওয়া হলো। এই দিন ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলবেন না? এবার সিরাতে মুস্তাকিমের পরিচয় পাচ্ছেন। এবার আসুন কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি বিভিন্ন লফজে হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে। মিশকাতুল মাসাবিহে খতিব তাবরিজি রওয়ায়াত করেছেন। সুনান দারিমিতে ইমাম দারিমি রওয়ায়াত করেছেন। ভিন্ন শব্দ ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে রওয়ায়াত করেছেন। ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط لنا رسول الله صلى الله عليه وسلم يوما خط ثم قال هذا سبيل الله। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে জমিনে একটি রেখা টানলেন। সুবহানাল্লাহ। রেখা টেনে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। কার পথ? আমরা কার পথ ধরব? নেতার পথ, পীরের পথ, বক্তার পথ, বাবার পথ, দাদার পথ, সংস্কৃতির পথ, পশ্চিমাদের পথ? শক্তি দিয়ে বলেন কার পথ? ওই আল্লাহর পথকে আল্লাহ বলেছেন সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন ইয়াসারিহি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সোজা রেখার ডানে কিছু রেখা টানলেন, বামে কিছু রেখা টানলেন। তারপর বললেন হাজিহি সুবুল আলা কুল্লি সাবিলিম মিনহা শায়তানুন ইয়াদউ ইলাইহা। আর এই সোজা পথ যেটা, এটা ডানে বামে যত পথ, এই সব হচ্ছে শয়তানের পথ। প্রত্যেক
পথের গোড়ায় এক একটা শয়তান বসে আছে, ইয়াদউ ইলাইহা, যে কিনা তার পথে মানুষকে ডাকে। বলেন নাউজুবিল্লাহ। আমরা চলবো কোন পথে? সিরাতে মুস্তাকিমে। কোন পথে? সিরাতে মুস্তাকিমে। এর ডানে বামে অনেক পথ আছে। কি আছে? কথা বলে না। ওই প্রত্যেক পথের মাথায় বসে আছে কে? হতে পারে জিন শয়তান, হতে পারে মানুষ শয়তান। ওই শয়তান কি করে? ইয়াদউ ইলাইহা, সে তার পথে মানুষকে ডাকে। কখনো নেক সুরতে, কখনো বদ সুরতে, কখনো দরবেশ হয়ে, কখনো ধরবেশ সেজে। ঠিক কিনা? এই হাদিসটি মিশকাতে এসেছে, এই হাদিসটি সুনান দারিমিতে এসেছে। হাদিসটি ইবনে কাসির তার কোরআনুল আযীমে নকল করেছেন এবং ইমাম কুরতুবী তার তাফসীরে নকল করেছেন। হাদিসটি অত্যন্ত প্রসিদ্ধ এবং সহিহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তান ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি। জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির নিজেও সাহাবী, তার পিতাও সাহাবী, তিনি সাহাবী ইবনু সাহাবী। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমরা বসেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখা টানলেন সোজা, তারপর তার ডানে দুটো রেখা টানলেন, বামে দুটো রেখা টানলেন। কথা বুঝতেছেন? সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝখানে যে পথ, ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নুরানি আঙ্গুল মোবারক রাখলেন আর বললেন সাহাবা একরামকে লক্ষ্য করে, হাযা সাবিলুল্লাহ, এই হচ্ছে আল্লাহর পথ। সুবহানাল্লাহ। আর ডানে বামে যত পথ, ওগুলো হচ্ছে সুবুল। আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান ইয়াদউ ইলাইহা, যে পথগুলোর মাথায় বসে আছে এক একটা শয়তান, মানুষকে ডাকে তাদের পথে। কোথায় ডাকে? মানুষকে তাদের পথে ডাকে। এই হাদিসকে, আমার কথা শুনতেছেন না? আমি মুনাজাত করে দিব। মনোযোগ আছে? আপনারা তো নিয়তটা সহি করেন নাই। এত রাত তো আপনাদের এলাকায় মাহফিল হলো, এত লোক তো মনে থাকে না। তো এখন শয়তান ওয়াসওয়াসা দিবে, বহুত হইছে, এবার বাড়ি যা। আমরা কি আজকে আর আধা ঘন্টা কষ্ট করে নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা নেক নিয়ত করলাম যেন আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রত্যেকটা সিরাতে মুস্তাকিম, যে তার ডানে বামে অসংখ্য পথ আছে, প্রত্যেকটি পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। কে বসে আছে? ইয়াদু ইলাইহা, যেই পথে সে মানুষকে ডাকে। এই হাদিসকে সামনে রেখে ইমাম কুরতুবী তাফসীর করেছেন, ওয়া হাযিহিস সুবুল তাউম্মুল ইয়াহুদিয়্যাতা ওয়ান নাসরানিয়্যা ওয়াল মাজুসিয়্যা ওয়া সাইরা আহলিল মিলাল। সিরাতে মুস্তাকিম ছাড়া যত পথ ও মত, এসব ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, পারসিক ধর্ম, জৈন ধর্ম, ৭২ ফেরকা এর মধ্যে, এবং মানব রচিত, শয়তান প্রণীত, মিথ্যা আশ্রিত, বিকৃত যত পথ ও মত, ওই পথ সব হচ্ছে শয়তানের পথ। কার পথ? আর একটা পথ সিরাতে মুস্তাকিম, তার নাম হচ্ছে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। শরীআতুল মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুগণ, সেই সিরাতে মুস্তাকিম দেখলেই বোঝা যায় এটা সিরাতে মুস্তাকিম। দেখলেই সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমাদের কি কিছু নসিহত করেন? কি করেন? আল্লাহর হাবিব বললেন, قد تركتكم على البيضاء
লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে এমন একটি স্পষ্ট দিন, এমন একটি জীবন বিধানের উপর রেখে গেলাম, যেই দিন ইসলাম, তার রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। দিন ইসলামের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই, কোনো অপূর্ণতা নাই, কোনো ভেদ নাই, কোনো অসমাপ্তি নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। আমি তোমাদেরকে এমন একটা দিনের উপর রেখে গেলাম যা হচ্ছে বায়দা, পুরাটাই নূরময়, আলোকিত। বলেন সুবহানাল্লাহ। এর আশেপাশে ডানে বামে যত পথমত সব পরিত্যাজ্য, সব পরিত্যক্ত। এখন আল্লাহর নির্দেশ হচ্ছে ফাত্তাবিউ, তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। এখন আমরা সিরাতে মুস্তাকিমে তো আসি কিনা বলেন? কিভাবে বুঝবো? যেই মত ও পথের পক্ষে আছে কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ, ইজমায়ে উম্মত এবং কিয়াসে সহিহ, এই চারটা দলিল যেখানে পাবেন আপনি বুঝবেন লোকগুলো সিরাতে মুস্তাকিমে আছে, এবং তাদের অনুসরণ করলে আপনারাও বুঝবেন আপনারাও সিরাতে মুস্তাকিমে আছেন। এখন সিরাতে মুস্তাকিমে চলা আর মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমে থাকা পার্থক্য আছে। কি আছে? সিরাতে মুস্তাকিম চিনা আর সিরাতে মুস্তাকিমে চলা আর সিরাতে মুস্তাকিমে মৃত্যু পর্যন্ত থাকায় পার্থক্য আছে না নাই? কোনটা সিরাতে মুস্তাকিম? আবু জাহেল কি চিনে নাই? কথা বলেন। কিন্তু সে সিরাতে মুস্তাকিমের যাত্রী সে হতে। কোনটা সিরাতে মুস্তাকিম, সহজ সরল সত্য পথ, তা কি আবু তালেব চিনে নাই? কিন্তু সেই পথে তিনি চলতে পারেন না। আবার সিরাতে মুস্তাকিমে চলার পর কেউ কেউ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হতে, কথা বলে না, পারে কিনা? আপনারা জানেন পৃথিবীতে ফেরকা কয়টা? কিন্তু ৭২টা আসলো কোত্থেকে? প্রশ্ন আসে না? প্রথমে পৃথিবীতে তৈরি হয়েছে 6টা ফেরকা। কয়টা? এবং কখন? তাও আশ্চর্য হবেন, সাহাবীদের যুগেই, তাবিঈনদের যুগেই। কয়টা ফেরকা? কদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, মুরজিয়া, খাওয়ারিজ, রাওয়াফিজ। কয়টা? প্রত্যেকটা বার পরবর্তীতে 12টা ভাগ হয়েছে। এই 6 12 72 ফেরকা। 6 12 হইল কয়টা ফেরকা? প্রথম কোন যুগে? এবং তাবিঈনগণের যুগে। সাহাবায়ে কেরামের যুগে 2টা ফেরকা হয়েছে, একটা খারিজি, একটা রাফিজি। খারিজিরা সারা জীবন বিরোধিতা করছে হযরত আলীর, ইমাম হোসেনের আর কারবালার। খারিজিরা দালালি করছে এজিদের। আর যারা রাফিজি তারা সারা জীবন বিরোধিতা করেছে সাহাবায়ে কেরামের। এজিদকে দোষারোপ করে নাই, তারা হযরত মুয়াবিয়াকে দোষারোপ করেছে। বড়ই দুঃখজনক, আমাদের দেশে খারিজিদের অনুসারীও আছে, রাফিজিদের অনুসারীও আছে। একদল লোকের এজিদের জন্য ভালোবাসার কমতি নাই, এ হচ্ছে খারিজিদের উত্তরসূরি। আরেক দল ভণ্ড আছে বেদাতি টাইপের, তারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে, ওইটা হচ্ছে রাফিজিদের উত্তরসূরি। আমি আগেই বলেছিলাম 72 ফেরকা সবগুলো বাংলাদেশে আছে। আছে কিনা? তো সাহাবায়ে কেরামের যুগে কয়টা দল বের হয়েছে? 6টা। খারিজি, রাফিজি। তাবিঈনদের যুগে বের হয়েছে আরো 4টা। কয়টা? 4টা। এই মোট কয়টা ফেরকা? 6টা। মনে থাকবে? কদরিয়া, জাবরিয়া, মুরজিয়া, খাওয়ারিজ, রাওয়াফিজ, মুতাজিলা। কয়টা হলো? প্রত্যেকটা বার 12 ভাগ হয়েছে, এই 72 ফেরকা। অবাক হবেন, এই প্রত্যেকেই সিরাতে মুস্তাকিমে ছিল, কিন্তু থাকতে পারে নাই, বিচ্যুত হয়ে 72 ফেরকায় চলে গেছে। তাহলে আমি মনে কথাটা বুঝাতে পারি নাই। সিরাতে মুস্তাকিম চিনতে পারা একটা বিষয়, সিরাতে মুস্তাকিমে চলতে পারা আরেকটা বিষয়, সিরাতে মুস্তাকিমে থাকতে পারা আরেকটা বিষয়। আলাদা আলাদা কিনা? সুবহানাল্লাহ বলবেন। আমরা যারা মুমিন মুসলমান প্রত্যেকদিন নামাজ পড়ি, প্রায় 40 বার আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
কেন? আমরা তো সিরাতে মুস্তাকিমে আছে বলেই নামাজ পড়তে গেছি। কারণটা তো এখানেই, সিরাতে মুস্তাকিম চিনলেই হবে না, সিরাতে মুস্তাকিমে চললেই হবে না, মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমে থাকতে হবে। যদি সিরাতে মুস্তাকিম থেকে সরেন, আপনি হয় কাফের হবেন, নয় মুশরিক হবেন, নয় জিন্দিক হবেন, নয় 72 ফেরকার কোন এক ফেরকার অনুসারী হবেন। এখন গ্যারান্টি কে দিবে সিরাতে মুস্তাকিমে থাকতে পারবো? সিরাতে মুস্তাকিমে থাকতে চান সবাই? এই গ্যারান্টিটা দিচ্ছি আমি, সেটা হচ্ছে সমস্ত মুহাদ্দিস একমত, কেউ যদি মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমে থাকতে চায় তার উপর লাজিম হচ্ছে ইক্তিদাউস সুন্নাতিল মুতাহহারা। জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিশ্বাস করতে হবে, সুন্নতকে মানতে হবে। এটা বুঝে গেছেন? এত সহজে? রাগ করবেন না, আপনাদের দেশে ঝগড়া আছে সুন্নি আর ওহাবি নিয়া সারা দেশে, কিন্তু শতকরা 98 জন সুন্নতি তো চিনলাম না। হ্যাঁ, একজন একজন বলতে এই মৌলবী সাহেব বেদাতি, হে কয় এই মৌলবী সাহেব ওহাবি, ঠিক কিনা? বাড়াবাড়ি মারামারি, আর ওদিক দিয়ে কাফের মুশরিক সব এক দস্তরখানে বসতেছে মুসলমানকে শেষ করতে। সেজন্য দেশের এই চরম ক্রান্তিকালে আমাদের 2020 সাল থেকে স্লোগান, মাসলাক যার যার দিন ইসলাম সবার। কিয়ামত তক চেষ্টা করলো আমার মাসলাক আপনি নিবেন না, আপনার মাসলাক আমি নিব না। তাহলে আমার মাসলাক আমার কাছে থাক, আপনারটা আপনার কাছে থাক। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সকল মাসলাকের মুসলমান এক হয়ে যাব। এটা সহজ কিনা? এটাই ঐক্যের সহজ ফর্মুলা কিনা বলেন? কিন্তু আপনি বলবেন না তুমি আমার মাসলাক নাও, আমি বলবো তুমি আমার মাসলাক নাও। কিয়ামত তক, ইমাম মাহদি আসার আগ পর্যন্ত ঐক্যের কোনো সম্ভাবনা নাই। কথা বুঝতেছেন? ভালো করে বুঝতেছেন? শতকরা 98 জন আমরা সুন্নতি চিনলাম না। আমরা সুন্নত বুঝি কতটুক? এখন আলোচনা চলতেছে কোনটা? সিরাতে মুস্তাকিমে থাকতে পারার গ্যারান্টি। এটা বলেই আমি আলোচনা পরিসমাপ্ত করব ইনশাআল্লাহ। তাফসীর, কথা বুঝেন নাই? এটা দরকার আছে আপনাদের? কম না বেশি? আমরা সুন্নত কি বুঝি? বলে উনি মহিউস সুন্নাহ। বেশ ভালো কথা, মহিউস সুন্নাহ তার মানে বলে উনি সুন্নতের বাইরে চলে না। তো সুন্নত কতটুক? দাড়ি, টুপি, জুব্বা, দস্তরখান, মেসওয়াক, দিলাকুলুক, ঠিক কিনা? এখানেও আবার আমরা দ্বন্দ্ব করি। কেউ বলতেছি গোল এটাই সুন্নত, কেউ বলতেছে না একটু ফাড়া থাকলে তাও চলবে। তার এক দল বলতেছে আসো ভাই সমাধান করি, একেবারে গোল, নিচে যে একটু ফাড়া। আমরা ঝগড়া করতেছি আর যারা প্যান্ট শার্ট টাই লাগায় ওরা হাসতেছে। ওরা কি করে? হাসতেছে। ওনারা জুব্বা নিয়ে আসে মারামারিতে, আমরা প্যান্ট শার্ট পরে ঘুরতে থাকি। কি বলেন? আহারে, তারপর বোতাম নিয়ে দ্বন্দ্ব। বলে না বোতাম একটা হইতে হবে, আরেকজন বলে না তিনটা, আরেকজন বলে কলার থাকতে পারবে না, আরেকজন বলে কলার থাকতে হবে। মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, এসব ক্ষেত্রে যে সুন্নত, সুন্নতে জাওয়ায়েত, এক্ষেত্রে তাওয়াসসু আছে। কি আছে? এটার নিয়ম হচ্ছে আকরাবিলা সুন্নাহ, যত বেশি পারেন সুন্নত মোতাবেক পোশাক আশাক রাখবেন। কিন্তু আপনি তো নীতি হিসেবে রাসূলুল্লাহর সুন্নতকে বিশ্বাসই করলেন না, তাহলে শুধু দাড়ি টুপি জুব্বার সুন্নত পালন করলে কি নাজাত পাবেন? সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, সুন্নতকে গ্রহণ করতে হবে আমল হিসেবে। বুঝে গেছেন? এত সহজে? তাহলে ওয়াজ করার দরকার কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। এশার নামাজ পড়ছেন? আমি এশা পরে রওনা দিছি, কিন্তু এত জঙ্গল পেরিয়ে আমাকে আসতে হবে জানলে মাগরিবের আগে রওনা দিতাম। এশা কয় রাকাত পড়ছেন? বাহ, কোনো জবাব নাই।
ফরজ কয় রাকাত পড়ছেন? ঈশার নামাজ পড়তে হবে, কোরআন শরীফে আছে না? এটা যে ফরজ সেই কথা আছে না? 4 রাকাত পড়তে হবে, এটা আছে? নাই। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই একটা আয়াতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু ফজর ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এই কথা কোরআনের কথাও নাই। এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব 1000 বছর আগে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যে ক্ষেত্রে যেটা নীতি বানায় দিয়েছেন, যেই ক্ষেত্রে যেটা রীতি বানায় দিয়েছেন, তারই নাম সুন্নতে নববী। আমরা শুধু মনে করি দাড়ি টুপি কি সুন্নাত, হ্যাঁ? কিন্তু নীতি হিসেবে যতক্ষণ আপনি সুন্নতকে বিশ্বাস না করবেন, আপনি মুসলমান হতে পারবেন না। আমার কথাগুলো বুঝতেছেন? বুঝেন না, আরেকটু বুঝতে হবে। এশা ফরজ কয় রাকাত পড়লেন? কয় রাকাত? এশা ফরজ 4 রাকাত, সুন্নাত 4 রাকাত এশা পড়া সুন্নাত। নীতি হিসেবে 4 রাকাত এশার নামাজ সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। হুকুম হিসেবে এবার বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমার কষ্টটা সার্থক হচ্ছে। এশার পরে 2 রাকাত সুন্নাত পড়েছেন। 2 রাকাত সুন্নাত নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। তারপরে 3 রাকাত ওয়েতের পড়েছেন। ওয়েতের 3 রাকাত নীতি হিসেবে ওয়াজিব, হুকুম হিসেবে ওয়াজিব। 3 রাকাত নীতি হিসেবে সুন্নাত। তারপরে 2 রাকাত বসে বসে নফল পড়ছেন, সেটা 2 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। তাহলে সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে, গ্রহণ করতে হবে হুকুম হিসেবে। যদি আপনি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, জিকির আছে, ফিকির আছে, সব আছে, আল্লাহর হাবিবের একটি সুন্নত বা একটি সহিহ হাদিসকে অস্বীকার করেন, ইসলামী শরীয়তের হুকুমে আপনি মুরতাদ হয়ে যাবেন, জিন্দিক বেদিন বেঈমান হয়ে যাবেন। তাহলে নীতি হিসেবে সুন্নতকে গ্রহণ করতে হবে, ওইটা হলো বিশ্বাস। ওটা কি? তারপর আমল হিসেবে সুন্নতকে গ্রহণ করতে হবে, ঠিক কি না? এখন সুন্নতকে আমল হিসেবে যত গ্রহণ করবেন তত নাজাতের ফয়সালা হবে। বুঝেন নাই? যত সুন্নত মোতাবেক চলবেন, ইহকাল পরকালে শান্তি ও সফলতা। কিন্তু নীতি হিসেবে যদি একটি সুন্নতকে আপনি অস্বীকার করেন, আপনি কাফের, বেঈমান। আপনি কি? এখন বাংলাদেশে একটা 72 ফেরকার একটা ফেরকা বের হয়েছে, এদের নাম আহলে কোরআন। এরা হাদিস বিশ্বাস করেন। এটা 72 ফেরকার একটা ফেরকা। বলবেন 72 ফেরকার কোন ফেরকায় আছে? প্রশ্ন আছে না? মুতাজিলা। মুতাজিলাদের 12 ফেরকা। কয়টা? 12টার একটা হচ্ছে মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারীরা। আমি বলেছিলাম বাংলাদেশে 72 ফেরকার সব ফেরকা আছে, ঠিক কিনা বলেন? একদল আছে কিনা হাদিস অস্বীকার করে? আছে। এখন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, তাদের মুসলমান বলা যাবে? সমস্ত আরবের উলামায়ে কেরাম একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস যা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, এরকম একটি হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। তাহলে আপনাকে সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, ঠিক কিনা? এখন আসুন
খোলামেলা কিছু কথা বলি, বলবো? রাগ করবেন না তো? আমি জানি এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কওমি আছে, আলিয়া আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে। তা আমি অনুমতি নিলাম খোলামেলা কথা বলবো। আপনারা সুন্নতের যে সংজ্ঞা দিলাম, এই মানদণ্ডে কি সুন্নতকে মেনেছেন? মানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে শুধু নামাজের ক্ষেত্রেই নীতি নির্ধারণ করেন নাই, নামাজ, রোজা, হজ, যাকাত সব ক্ষেত্রে নীতি নির্ধারণ করেছেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে নয়, আপনার ব্যবসা কেমন হবে, চাকরি কেমন হবে, রাজনীতি কেমন হবে, অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, বলবেন না? আপনার সংস্কৃতি কি হবে, শিক্ষা কি হবে, আপনার সংসার নীতি কি হবে, আপনার ব্যক্তি নীতি কি হবে, আপনার যুদ্ধ নীতি কি হবে, সকল বিষয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতকে যদি নীতি হিসেবে আপনি বিশ্বাস না করেন, আল্লাহর কসম করে বলি আপনি মুসলমান হতে পারবেন না। ভালো মতো তো মুসলমানই হতে পারলেন না, সুন্নি ওয়াহাবি তো পরের কথা, ঠিক কিনা বলেন? এখন আসেন, নীতি হিসেবে রাসূলুল্লাহর সুন্নতকে যখন জীবনের সকল মৌলিক ক্ষেত্রে মানতে যাবেন, তখন হাদিয়া তোহফা কম আসবে, ইট পাটকেল বেশি আসবে। কথা বলেন। আপনি যখন কয়েকটা সুন্নতের প্রচার করবেন, হাদিয়া তোহফা আসবে, সব দলের লোক আসবে, মন্ত্রী এমপিও আসবে। কিন্তু আপনি যখন জীবনের মৌলিক সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণের কথা বলবেন, হাদিয়া তোহফা কম আসবে, ইট পাটকেল। এটা কি আমার কথা? কথা বলে না। না, এই পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি, যাকে আপনারা তাস্তুরি বলেন, সঠিক নামটা হচ্ছে তুস্তারি রাহিমাহুল্লাহ, তিনি তার মুরিদদেরকে বলেছেন, সুবহানাল্লাহ, আমরা এইরকম পীর মানি। কিরকম? সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ, এইরকম পীর আমরা মানি। এরা ছিলেন দরবেশ, আর অধিকাংশই ধরবেশ। তিনি তার মুরিদদেরকে বললেন, তিনি তার মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আলাইকুম বিল ইক্তিদা আলাইকুম বিল ইক্তিদা বিল আসারি ওয়াস সুন্নাহ। মুরিদরা, তোমাদের উপর লাজিম হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নত মোতাবেক চলবে, তবে সাবধান থেকো, জীবনের সকল ক্ষেত্রে তুমি যখন সুন্নতের কথা বলবে, এই দুনিয়ার কিছু মানুষ তখন তোমাকে মারবে, পিটবে, অপমান করবে, তোমাকে মারবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, গালিগালাজ করবে। এটা এখন হচ্ছে কিনা? আপনি ইসলামী খেলাফতের ব্যবস্থা কথা বলেন, আপনাকে বলবে মৌলবাদী, ঠিক কিনা? কেতালের কথা বলেন, আপনাকে বলবে জঙ্গিবাদী, ঠিক কিনা? ইমারাতুল ইসলামিয়ার কথা বলবেন, বলবে এ লোকটা এক্সট্রিমিস্ট, চরমপন্থী। তারপর অপমান কি হতে পারে তা তো জানেন, হাতে করা, কোমরে রশি। চোর ডাকাত বদমাইশরা অপমানিত হয় না, আলেমরাই অপমানিত হয় বাংলাদেশে। এই ধারাকে পরিবর্তন করতে হবে। আল্লাহর আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যেদিন ঐক্যবদ্ধ হয়ে যাবে, আলেমদের গায়ে ফুলের টোকা দেবার কোনো অপশক্তি বাংলাদেশে পাওয়া যাবে না। এখন আর সময় নাই, শুধু বছর একটা যদি পার হয়ে যায়, করার আর কিছু। আমি এটা বিশ্বাস করি না যে আমরা কোন দলের দালাল হয়ে কাউকে ক্ষমতা থেকে নামায় কাউকে বসাবো না। আমাদের কথা, ইসলামের স্বার্থ রক্ষা করতে হবে, দল যেটা দিয়া হয় ওইটা দিয়া। কি বুঝলেন? ইসলামের স্বার্থ আমাদের রক্ষা করতে হবে। যে দল এগিয়ে আসবে ওয়েলকাম, যে দল ধোকা দিয়ে পিছন দিক দিয়ে ছুরি মারতে চাইবে তাকে পত্রপাঠ বিদায়।
ঠিক কিনা? আরে ভাই, আলেমদের ক্ষমতায় যাওয়া পরে আলেমদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে আলেমরা, ইসলামপন্থীরাই সিদ্ধান্ত নিবে কারা ক্ষমতায় বসবে, কারা ক্ষমতা ছাড়বে। সেই ভূমিকায় আপনাদেরকে আসতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হইতে হবে। সেই জন্য আমি বারবার বলেছি, ওটার জন্য হেফাজতের ব্যানার দরকার। ওখানে কওমি আছে, আলিয়া আছে, কথা বলে না। ওখানে আলেম আছে, ওখানে জালেমও আছে, মানে প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা? ওই হেফাজতের ব্যানারে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাতও আছে। তাহলে এই ব্যানারটা দরকার আছে না? না। কিছু মুনাফিক বাংলাদেশে এই ব্যানারটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। হেফাজতের মধ্যে কিছু আলেম আছেন মুখলেস, কিন্তু ভয় পান, ওনারা রাজনীতি বুঝে না। আর কিছু ঘাপটি মেরে বসে আছে, বুঝে রাজনীতি, গায়ের মুখলেস। তরুণ ওলামায়ে কেরামকে দায়িত্ব নিতে হবে, বলতে হবে শেখ এগিয়ে যান, বাংলাদেশের আলেম ওলামা আপনাদের পিছনে আছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় নেতৃত্বে নামুন। আপনাদের সিনায় গুলি লাগার আগে তরুণ আলেমদের সিনায় গুলি লাগবে ইনশাআল্লাহ। এভাবেই সাহস জোগাতে হবে আমাদেরকে। যদি আমরা যেই ব্যানারটিকে, যেই ব্যানারটিকে আমরা চাচ্ছি আবার দাঁড় করাতে বাংলাদেশে, এই ব্যানারেই কাজ আশা করা যায়, অন্য ব্যানারে কাজ হবে না। মাথা বিক্রি হয়ে গেছে, মাথা বিক্রি হয়ে গেছে। খুঁজলে দেখবেন মাথা বিক্রি হয়েছে মোসাদের কাছে, নয় রয়ের কাছে, নয় র্যান্ড ফাউন্ডেশনের কাছে, নয় এনএসআই এর কাছে, নয় ডিজিএফ এর কাছে, কারো না কারো কাছে। আমি খোলা মেলা কথাগুলো বললাম। আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, আমরা কাউকে চাই না ক্ষমতা থেকে নামাতে, কাউকে ক্ষমতায় বসাতে, কিন্তু সিদ্ধান্ত আমরাই নিব কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতা ছাড়বে। আমাদেরকে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এই কোরবানিটুকুন কবুল করতে হবে বাংলাদেশে। যদি ডাক আসে, রাজি আছেন না? প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতেছেন কথা, সিরাতে মুস্তাকিম চিনতে হবে, সিরাতে মুস্তাকিমে চলতে হবে, সিরাতে মুস্তাকিমে থাকতে হবে। ওই থাকার গ্যারান্টি কি? সিরাতে মুস্তাকিম চিনাবে কে? সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমে চালাবেন কে? সিরাতে মুস্তাকিমে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। সেটার গ্যারান্টি হচ্ছে ইক্তিদা বিসুন্নাতিল মুতাহহারাতিল মুআত্তারা। জীবনের সকল ক্ষেত্রে সুন্নতকে নীতি হিসেবে গ্রহণ করতে হবে, সুন্নত মোতাবেক চলতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পোশাক আশাক, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। কিন্তু এই কথা যখন বলবেন, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের কথা, হাদিয়া তোফা কম আসবে, ইট পাটকেল। এটা বাংলাদেশে দেখতেছেন। বুদ্ধিজীবীরা সময় পেলে আমাদেরকে গালি দেয় মৌলবাদী। মোল্লা বেটা, বিশ্ববিদ্যালয়ে কি পড়ছো এনায়েতুল্লাহ আব্বাসী দেখছে। আলেমদের মোল্লা বলে তিরস্কার করো। বাংলাদেশে অনেক মোল্লার জুতা বহনের যোগ্যতাও তো এখনো হয় না, মোল্লা বলে। তারপরে সুযোগ পেলে আলেমদের দোষ। তাগুতি শক্তিটা চেন সিস্টেমে কাজ করে। কিভাবে? তাগুতের পক্ষে সাংবাদিক আছে, চ্যানেল আছে, প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে, বুদ্ধিজীবী আছে। বিদেশে আবার কি আছে? না না, বিদেশে আবার বলে গডফাদার, এগুলো আমি বলি না। দাদা আছে। কি আছে? দাদা কেমন দাদা? দাদা দাদা বলে তো গাধা নাচে। দাদা বলে নাচে বাংলাদেশে। দাদার কথা গাধা নাচে দেখছেন বাংলাদেশে? এই নাচানাচি চলবে না।
ঠিক কিনা? এই নাচা যারা নাচে তাদেরকে চিনতে হবে, ঠিক কিনা? তাহলে সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহর কথাটা মনে রাখবেন। আপনি যখন জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের কথা বলবেন, বুঝতে হবে আপনি সিরাতে মুস্তাকিমে আছেন। আর তখন হাদিয়া তোফা কম আসবে, ইট পাটকেল। আমার ভাইয়েরা, জীবনের সকল ক্ষেত্রে আপনি যদি আল্লাহর হাবিবের সুন্নতকে গ্রহণ না করেন, তাহলে তো আপনি মুসলমান হতে পারবেন না। পারবেন? সম্ভব? বলেন, কখনোই তা সম্ভব নয়। যখন আপনি জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের কথা বলবেন, তো একদল লোক আপনার সাথে দুশমনি করবে। কি করবে? এই কথাটা আমার না, ইমাম কুরতুবী তার তাফসিরে একটি হাদিস এনেছেন। হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি বুখারীতে আছে, হাদিসটি মুসলিমে আছে, হাদিসটি রিয়াদুস সালিহিনে আছে, হাদিসটি সুনান নাসাইতে আছে, হাদিসটি সুনান তিরমিজিতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাশাআল্লাহ, গরমে বাতাসটা ভালো লাগছে? কথা বলেন। তবে আমরা বাতাস চাই, বৃষ্টি চাই না। কি বলেন? তবে আল্লাহ যদি বৃষ্টি দিয়া খুশি হন, আমরাও নারাজ হব না? আমরা ভিজতে ভিজতে বাড়ি যাব। তবে আর বেশি না, 2-4 মিনিট। একটু মনোযোগ। এই মিয়া সাহেব, আমি ওয়াজ করব, তোমরা জুম্বা, এটা হবে না। কে কে ঘুমাও, হাত উঠাও। জজবা বেশি। আরে ভাই, আপনার তো বক্তা বলার আগেই বলেন ঠ্যাক। বাড়ি যে চিন্তা করে কি ঠ্যাক কইছে, ঠ্যাক না বে ঠ্যাক, ওপরে চিন্তা করে। বুঝে শুনে কথা বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, تفرقت بنو إسرائيل على 72 فرقة وإن هذه الأمة ستفترق على 73। বনে ইসরাইল 72 ফেরকায় ভাগ হয়েছে, আর এই উম্মত 73 ফেরকায় ভাগ হবে। ফেরকা কয়টা বেশি হবে? কয়টা বেশি হবে? আর আপনাদের কোনোদিন মনে জাগে নাই যে এই বেশি ফেরকা কোনটা? কথা বলেন। এটা মনে জাগে না মাঝে মধ্যে? যে একটা ফেরকা বাড়লো, এটা কোনটা? এটার পরিচয়টা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী তার তাফসিরে লিখেন, ওয়াকাদ ক্বালা বা'দুল উলামাইল আরিফিন হাযিহিল ফিরকাতুল্লাতী যাদাত ফি ফিরাকি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম কওমুন ইউআদুনাল উলামা ওয়া ইউবগিদুনাল ফুকাহা। এই উম্মতের যে একটা ফেরকা বেশি হয়েছে, এটা হচ্ছে ওই সব লোক যারা ওলামায়ে কেরামের সাথে দুশমনি করে, আর যারা ফুকাহা, ফকিহ, মুফতি, ওলামায়ে কেরামের বিরোধিতা করবে আর আলেমদের সাথে দুশমনি রাখবে। আলেম ওলামার বিরোধিতা করা, আলেম ওলামাদের সাথে দুশমনি রাখার মতো লোক বাংলাদেশে আছে না? নাই? আছে না? বাংলাদেশে কিছু নামধারী মৌলবী আছে, পীর আছে, যারা আলেমদেরকে ঢালাওভাবে বিরোধিতা করছে। হিজবুত তাওহীদের মতো একটা জাহান্নামী সংগঠন আছে, যাদের একমাত্র কাজ আলেম ওলামাকে গালি দেওয়া। বলে বাংলাদেশে যত আলেম সব ধর্ম ব্যবসায়ী, ওদের চোখে একজন আলেমও ভালো নাই। নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা, আমি আপনাদেরকে দীর্ঘ সময় যে কথাগুলো বললাম তা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। দিন ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। দিন ইসলাম ছাড়া যত পথ মত আছে এগুলোর অনুসরণ করো না, এগুলো তোমাদেরকে দিন থেকে সরায় দিবে। ঠিক কি না? আর ওই পথ মতগুলো হচ্ছে শয়তানের পথ মত। মনে থাকবে? আমরা দিন ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করব, আমরা দিন ইসলামকে চিনব, দিন ইসলামে চলবো, দিন ইসলামে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এটাই আমার আজকের আলোচ্য বিষয় ছিল। পাশাপাশি অনেক জিন্দিক, কাফের, বেঈমান ও বাতিল ফেরকার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন।
মসজিদে রেখে আসো কালামুল্লাহ শরীফ, কারণ আমি যাওয়ার সময় দেখা যায় মানুষ তাজিমা ঠিক রাখে না। পাশে একটা মাজার আছে, খুব জ্বালায়। গান বাজনা করে। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। সম্মানিত সুধী, তো কথা বুঝতেছেন? এই বাতিল ফেরকাগুলো থেকে দূরে থাকতে হবে না? কথা বলে না। 72টা বাতিল ফেরকার মূল কয়টা? সব ভুলে গেছে। কয়টা? 6টার একটা কি? মুরজিয়া। একটা কি? মুরজিয়া। এই মুরজিয়াদের আকীদা কি? মুরজিয়াদের আকীদা হচ্ছে ইন্নাল মাসিয়াতা লা তাদুররু মাআল ঈমান। ঈমান থাকলে মানুষ যত গুনাহ করুক এতে কোনো সমস্যা নাই। এই আকীদার অনুসারীও বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে একদল মাজার পূজারী আছে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা ভালো মতো মুসলমানই হতে পারে নাই। কারণ মাজারে সাজদা করা শিরক, মাজার জিয়ারত করা ভালো কাজ, কিন্তু মাজারে সাজদা করা শিরক। মাজার জিয়ারত করা জায়েজ, ভালো কাজ, মুস্তাহাব, কিন্তু মাজারে মান্নত করা শিরক। কোন পীরকে সাজদা করা শিরক। এই সমস্ত শিরকি কাজে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এই বেয়াদবি করবেন আমি জানি না। মুনাজাতের আগে উঠলেন কেন? আপনার কি এত বড় ওলি আল্লাহ যে আপনাদের মুনাজাত লাগে না? না লাগে? আমি মুনাজাত করব, তার আগে আপনাদেরকে একটু সাবধান ও সতর্ক করে দিচ্ছি। সম্মানিত সুধী, এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? কোন দলাদলি আছে মাঠে? মারামারি আছে? কেন নাই? কোন দলের পরিচয় আমরা এখানে আসি নাই। আমরা এসেছি এখানে মাওলানা কিসের টাকা জানেন? আমাকে যে দিবেন সেই টাকা? না 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 না, আমাকে না দিলেও খুশি, দিলেও খুশি। এতে তো মানুষ মনে করবে বাংলাদেশে যত আলেম আছে সব টাকার পূজারি। না, আমাকে দিলেও খুশি, না দিলেও খুশি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি টাকার পিছনে দৌড়াই না, টাকাই দৌড়াই পিছে। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? মতের লোক আছেন না? এখানে কোনো দলাদলি আছে? এখানে আওয়ামী লীগ আছে না? বিএনপি, জাতীয় পার্টি, জামাত, মারামারি আছে, ঝগড়া আছে? কেন নাই? আমরা এসেছি একটা পরিচয়ে, যে আমরা সবাই মুসলমান। রায়পুরাবাসী করজোড় আবেদন করে যায়, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে যার যার অবস্থানে। মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে মাদ্রাসায়। পীরে পীরে দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে খানকায়। কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের, মতের, বর্ণের, বংশের মানুষকে বাংলাদেশে ঐক্যবদ্ধ হবার শপথ নিতেই হবে। বাংলাদেশে ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে কয়েকটি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, তাই বলে তারা মুসলমান হতে পারে না। দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই কুখ্যাত শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। ওই শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের উৎপাত সবচেয়ে বেশি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় আর উত্তরবঙ্গের পঞ্চগড়ে। আর এই কুখ্যাত কাদিয়ানি বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্র হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকেই। মরহুম সিরাজুল ইসলাম রহমতুল্লাহ, এই ক্ষেত্রে তার অবদান অনেক বেশি। আর এই একটি কারণেই তাকে আমি ভালোবাসি। কথা বুঝতে পারছেন? অতএব মুসলমান, কুখ্যাত কাদিয়ানি বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকাও পালন করতে হবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে, নরসিংদীর মানুষকে। রাজি আছেন? এই ক্ষেত্রে দেখার সুযোগ নাই কে কোন মাদ্রাসায় পড়ে, কওমিতে না আলিয়াতে, এগুলো দেখার সুযোগ কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, হেফাজতে ইসলামের 13টি দাবির মধ্যে আমি বর্তমানে তাদেরকে বলছি, হেফাজতের কর্মীদেরকেও বলছি, এখন হেফাজতের 12 দাবি থাক। আমরা চাই একটি দাবিতে হেফাজত মাঠে নামবে, সারা দেশের মানুষ তাদের সাথে থাকবে। সেটা হচ্ছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি, সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। হেফাজতে ইসলামের 13 দাবির মূল দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই বন্ধুগণ, তাদের পণ্যদ্রব্য কিনবেন না, কাফেরদের পণ্যগুলো কিনবেন না। কিনেন আপনারা? প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? বলবেন হুজুর আরো তো কাফেরদের পণ্য আছে, ওইটা নিষেধ করেন না কেন? আছে না? চাইনিজদের মাল নাই, ইন্ডিয়ান মাল নাই, আমেরিকান মাল নাই, তো কুখ্যাত কাফের কাদিয়ানীদেরটা কেন নিষেধ করেন? 2টা কারণ। প্রথম কারণ, অন্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্যে, কিন্তু কাদিয়ানীদের ব্যবসার পয়সা আসে ব্রিটেন থেকে, ব্যবসার লাভের অংশ পুরাটাই তারা খরচ করে মুসলমানের বিপক্ষে। এই জন্য তাদের পণ্য ধরা কিনা বেচা উচিত হবে না। 2, এই হারাম পয়সা দিয়ে তারা ইসলামী আন্দোলনের বিপক্ষে চক্রান্ত করে।
একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আলেম ওলামা লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাজপথে নামে, বাংলাদেশে একটা টিভি চ্যানেল খবর প্রচার করে না, করে? কিন্তু 30 জন বামপন্থী ব্যানার একখান নিয়ে পথে নামলেই সবগুলো টিভি চ্যানেল প্রচার করে। রমনা বটমূলের নাচানাচি সব চ্যানেল দেখায়। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা সব চ্যানেল দেখায়। এমনকি হিন্দুদের রথযাত্রাও দেখায়, কিন্তু লক্ষ লক্ষ আলেম রাজপথে নামে সেটা দেখায় না, দেখায়। কিন্তু যদি দেখা গেল আলেমদের সমাবেশে একজন একজনের গালের মশা মারতে গেছে, মারা গেছে, ওইটা সবগুলো চ্যানেল আবার প্রচার করবে আলেমদের সমাবেশে সন্ত্রাসী হামলায় আরেক আলেম মারা গেছে। কথা বলে না? হ্যাঁ, টাইটেলটা এটা থাকবে। তাইলে দেখা যাচ্ছে চ্যানেলগুলোকে কাফেররা পয়সা দিয়ে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজে লাগাচ্ছে। এখন কোন চ্যানেল যদি আলেম ওলামার সংবাদ প্রচার করে কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে, আলেম ওলামা যখন আন্দোলন করে সংগ্রাম করে সেই নিউজটা প্রচার করে, পরবর্তীতে তারা ওই চ্যানেলে তাদের অ্যাডভার্টাইজ করতে দিবে না। কথা বলে না? কিন্তু আপনারা যদি তাদের পণ্যগুলো ঘৃণার সাথে বর্জন করেন, তাহলে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোনো চক্রান্তই বাংলাদেশে তাদের দ্বারা সম্ভব হবে না। তাহলে কাদিয়ানীদের পণ্যগুলো বর্জন করবেন? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ঘৃণার সাথে বর্জন করবেন। পারবেন তো? আরেকটি অমুসলিম সম্প্রদায়ের কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঈসাঈ তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। তাদের সংখ্যা বাংলাদেশে এখন প্রচুর হয়ে গেছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়, কিন্তু যখন খ্রিস্টান বানায় তখন বলে যে তুমি মুসলমান, তবে তোমার তরিকার নাম ঈসাঈ তরিকা। যখন ফরমভুক্ত তখন বলে তুমি কি? বলে মুসলমান। বলে তুমি কোন মুসলমান জানো? কয় না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে তারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমাদের আলেমদেরকে সচেতন হতে হবে। আরেকটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, এটা হিজবুত তাওহীদ। হিজবুত তাহরীর না, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এটা শয়তানের দল। এদের মূল কাজ আলেম ওলামার বিরোধিতা করা। দুই, এরা বলে দাজ্জাল কোনো ব্যক্তি নয়, আমেরিকায় দাজ্জাল। আর হাদিস সাক্ষী দেয় দাজ্জাল একটা ব্যক্তি, এক চোখ কানা, কপালে লেখা থাকবে কাফের। তাহলে তারা মূলত দাজ্জালের বিরোধিতা করতেছে না দাজ্জালের দালালি করতেছে? তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। স্কুল কলেজের চরিত্রহীন ছাত্রগুলো তাদের সদস্য বেশি হয়। কেন? তারা ফতোয়া দিচ্ছে হিজবুত তাওহীদ, ছেলে মেয়ে যদি রাজি থাকে, মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। তারা বলতে চায় ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিবাহের আগেও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই হিজবুত তাওহীদ এটা একটা জাহান্নামী ফেরকা, এদের থেকে দূরে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? যে তরুণ আলেমরা আয়োজন করেছে, আলেম ওলামা যারা এত মেহনত করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। এই তরুণ আলেমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে, ঠিক কিনা? আমি দোয়া করি তাদের জন্য, দোয়া করি আপনাদের জন্য। আর মনে রাখবেন, অনেকেই নিরাশ, মুরব্বী নাই, অভিভাবক নাই। না, এটা ভুল। অভিভাবক একের পর এক আসবে, তবে আপনাদেরকে সাহস দিতে হবে, ঠিক না? এক। দ্বিতীয় হচ্ছে, যে কোনো মুহূর্তে যদি তাগুতের পক্ষ থেকে কোনো ধরনের চক্রান্তে সাড়া না পান কারো, আপনাদের এই ভাইকে একটু মনে করবেন। আমি প্রস্তুত আছি, এবং আমি প্রত্যেক আলেম যে মাসলাকের হোক, নির্যাতিত হয়েছে তার পক্ষে কথা বলেছি, একবার না বহুবার, এবং এখনো বলেই যাচ্ছি। এটা আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। কথা বুঝেন? আল্লাহ তাআলা
আমাদেরকে কবুল করুক। আসুন এখন দোয়া করব। সূরা ফাতিহা একবার পড়ুন, ইস্তেগফার 11 বার পড়ুন। এটা কবে? আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। পড়েন পড়েন, ইস্তেগফার পড়েন। মৌলানা কই? আর কিছু বলবেন না? মোনাজাত করে দিই। আপনাদের কোনো সভাপতির বক্তব্য নাই? আসুন আমরা দোয়া করি। থাক না, যে যে প্রশ্ন দরকার ছিল উত্তর তো দিয়েই দিচ্ছি। প্রিয় সুধী, মোনাজাতের পরে কাগজটি নিয়ে যাবেন আমাদের দরবার শরীফ, মাদ্রাসা এবং আমার বক্তব্যের লিঙ্কগুলো পাবেন। মোনাজাতের পর বাম পাশ থেকে নিয়ে যাবেন। আগামী 17 সেপ্টেম্বর নীলক্ষা শব্দর আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে রায়পুর আমি আসবো ইনশাল্লাহ। এটা কোথায় নীলক্ষা? এটা নরসিংদী থেকে আমরা এগিয়ে দাওয়াত দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমিও থাকবো এবং বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, একজন বিপ্লবী আলেম মুফতি আলী হাসান ওসামাও থাকবে ইনশাল্লাহ। হাবিবুল্লাহ সিরাজ ভাই এবং হাবিবুল্লাহ সিরাজ, মাওলানা হাবিবুল্লাহ সিরাজ উনিও থাকবেন আলহামদুলিল্লাহ। আমি 17 তারিখ আসবো নীলক্ষা হিলফুল ফুজুল ইসলামী জনকল্যাণ সংগঠনের উদ্যোগে মাহফিলে। এটা চিনছেন আপনারা? যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। নভেম্বরের 6 তারিখ আলগি আরেকটা মাহফিল, এটা কোথায়? 7 সেপ্টেম্বর আমি ইব্রাহিমিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার মাহফিলে আসব। এটা শিবপুর নরসিংদীতে। আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কোথায়? আলগিকুড়ের পার, ওখানে নভেম্বরের 6 তারিখ। দিনে না রাতে? আচ্ছা দেখবো আমি, হ্যাঁ সেখানে আসবো ইনশাল্লাহ। আসুন আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছে। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ পাক, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা
সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ। জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। মালিক, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ তাআলা, জেনে আর না জেনে কত গুনাহ করলাম তার তো কোনো হিসাব নাই। গুনার কথা মনে হলে তোমার দরবারে হাত তোলার সাহসও পাই না। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও। আল্লাহ, যে ভাইরা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে রব্বুল আলামিন, কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, আমার নবীন তরুণ আলেম ভাইগুলো শ্রম দিয়েছে, এলাকাবাসী এগিয়ে এসেছে, আমার যুবক ভাইগুলো কষ্ট করেছে। আল্লাহ, প্রত্যেকের ন্যাক নিয়ত অনুপাতে প্রত্যেককে আজরুন আজিম তুমি দান করে দাও। আল্লাহ, প্রত্যন্ত অঞ্চলে মিডিয়া কর্মী, ইউটিউব মিডিয়া কর্মী ভাইরা এসেছে, আল্লাহ তোমার দ্বীনের পক্ষে প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাদেরকে সাইবার যোদ্ধা বানায় দাও। আল্লাহ, এলাকাবাসী যারা মাহফিলের পক্ষে কাজ করেছে আল্লাহ তাদেরকে তুমি আজরুন আজিম দান করো। বুঝে আর না বুঝে যারা বিরোধিতা করছে আল্লাহ তাদের তুমি হেদায়েত করো। আল্লাহ, আমাদের প্রত্যেককে সিরাতে মুস্তাকিমের যাত্রী বানায় দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যী মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। পর্দার আড়ালে আমার বোনদের মধ্যে যে সমস্ত বোনের বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেছে, এই সব প্রত্যেক বোনকে এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। اللهم إنا نسألك العافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك دوام العافية، اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الشرك والكفر والفسوق والعصيان، يا حنان يا منان ويا منزل القرآن، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين، فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين،
اللهم حرق قلوبنا بنار عشقك وبنار عشق حبيبك محمد صلى الله عليه وسلم اللهم ارزقنا شفاعة سيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم رحمة للعالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب العالمين اللهم نور قلوبنا بنور القرآن اللهم نور قلوبنا بأنوار المعرفة يا مقلب القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم بيض وجوهنا وشرح صدورنا ونور قلوبنا وثبت أقدامنا اللهم سود وجوه جميع الكفار والمشركين وسود وجوههم ودمر ديارهم وخرب بيوتهم وضيق صدورهم وزلزل أقدامهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم إنا نسألك الخاتمة بالخير اللهم إنا نسألك الخاتمة بالخير وارزقنا موت الشهادة يا رب كل شيء ومليكه أسألك بعزتك يا الله يا الله يا الله আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামের পক্ষে এনে দাও আল্লাহ এই আকাশের নিচে এখন সবচেয়ে ভীত সন্ত্রস্ত আলেমরা আল্লাহ তাদের সিনাকে খুলে দাও তাদের কলিজায় সাহস সঞ্চার করে দাও তাদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ তোমার দ্বীনের পক্ষে সমস্ত মৌলিক দাবি যেন তারা আদায় করে নিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ এদেশের আওয়ামের দিলে ওলামায়ে কেরামের মহব্বত ঢেলে দাও আল্লাহ তাগুতি কুফরি শক্তির চক্রান্ত ষড়যন্ত্র থেকে এই জাতিকে তুমি রক্ষা করো ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম খোলা আকাশের নিচে বসে আছেন জীবনে আর তো সুযোগ নাও আসতে পারে চোখটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দি
প্রত্যেকে বাবা মায়ের জন্য দোয়া করেন। ভাই জীবনে কত গুনাহ করছেন, আসামির মতো মাথা নত করে আমার মাবুদের কাছে মাফ চান। এই সুযোগ তো জীবনে নাও আসতে পারে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.